নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা হিন্দু শাস্ত্রে অন্যতম প্রধান গ্রন্থগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা মানুষের জীবনের সঠিক দিক প্রদর্শন করতে, অর্থাৎ মানুষের নিয়মিত জীবন যাপন চলার পদ্ধতি নিয়মিতভাবে পরিবর্তন করার জন্যই শ্রীমদ্ ভগবত গীতার পাঠ, যা একান্তই গুরুত্বপূর্ণ। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই পাঠ করবেন এবং শ্রবণ করবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মুখ নিঃসৃত বাণী প্রদান করেছিলেন, সেই সকল বাণী রচিত আছে শ্রীমদ্ ভগবত গীতায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শ্রবণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যা লিপিবদ্ধ করা আছে শ্রীমদ্ ভগবত গীতায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা। কমেন্টে লিখতে ভুলে যাবেন না, জয় গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন শ্রীমদ্ ভগবত গীতার অন্তিম শ্লোক, অর্থাৎ অন্তিম অধ্যায়, অর্থাৎ অষ্টাদশ অধ্যায়, অর্থাৎ 18তম অধ্যায়, যেখানে আপনারা শুনতে চলেছেন মোক্ষযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মোক্ষযোগে প্রথমে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন যে সন্ন্যাসস্য মহাবায় তত্ত্বমিচ্ছামি বেদিতুম তাগচ্ছ চ ঋষিকেশ পৃথক কৃষ্ণি সুদা। অর্থাৎ এই যে প্রথম শ্লোকে অর্জুন উবাচ, অর্জুন কি বললেন? অর্জুন বলছেন যে অর্জুন কহিলেন, সন্ন্যাসীর তত্ত্ব বলো দেবিক নন্দন, সন্ন্যাসীর তত্ত্ব বলো দেবকী নন্দন, ত্যাগ অর্থ কি বোঝায় কহ নারায়ণ। অর্থাৎ এই যে সন্ন্যাসীর তত্ত্ব বলো দেবকী নন্দন, সন্ন্যাসীর কি তত্ত্ব বলো দেবকী নন্দন, ত্যাগ অর্থ কি বোঝায় কহ নারায়ণ। ত্যাগের অর্থ কি বোঝায় কহ নারায়ণ। অর্থাৎ ভগবান বলছেন যে, ও ভগবানকে জিজ্ঞাসা করছে অর্জুন যে ত্যাগের অর্থ কি তা বোঝাও নারায়ণ। এই কথা শুনে শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্রীকৃষ্ণ উবাচ, ভগবান বলছেন যে কর্মণ্যাং নশ্যং নশ্যন্নশন কাপয়ং পিতু সর্বকর্মফলং ত্যাগং প্রাহুস্থকাং বিচক্ষণ। অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান বললেন, দ্বিতীয় শ্লোকে শ্রীকৃষ্ণ বলিলেন, কাম্য কর্ম ত্যাগ হয় সন্ন্যাস সংসারে, সর্বকর্ম ফল ত্যাগ নাম ধরে। অর্থাৎ ভগবান বলছেন এই যে কাম্য কর্ম ত্যাগ হয় এই যে সন্ন্যাসের সংসারে, সর্বকর্ম ফল ত্যাগ নাম ধর। ভগবান কত সুন্দরভাবে বললেন শ্লোকের অর্থ। এরপর তৃতীয় শ্লোকে ভগবান কি বললেন? তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে ত্যাজ্যং দোষ বোধিতুকে কর্ম প্রাহুণ্য নিশীন যজ্ঞদানত তপ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে।
তৃতীয় শ্লোকে ভগবান কি বললেন? তৃতীয় শ্লোকে বললেন, কর্মমাত্র দোষযুক্ত ত্যাজে কেহ কয়, কেহ কহে কর্ম কিন্তু কভু ত্যাজ নয়। অর্থাৎ কর্ম, এই যে মানুষের কর্ম মাত্র দোষযুক্ত, ত্যাজে কেহ কয়, কেহ কহে কর্ম, কেহ কহে কর্ম কিন্তু কভু কভু ত্যাজ নয়। ভগবান কত সুন্দরভাবে তৃতীয় শ্লোকে বললেন। এরপর ভগবান চতুর্থ শ্লোকে কি বলছেন? চতুর্থ শ্লোকে ভগবান বলছেন, নিশ্চয়ং শ্রেণুমি তত্র ত্যাগে ভারত সত্যম, ত্যাগো হি পুরুষ ব্যাঘ্রং, ত্যাগে পুরুষ ব্যাঘ্রং ত্রিবিধ সম্পকৃতেত। অর্থাৎ চতুর্থ শ্লোকের অর্থে ভগবান বললেন যে, চতুর্থ শ্লোকে ভগবান বলেছেন যে, চতুর্থ শ্লোকে ভগবান বলেছেন যে, ত্যাগকারী বলে আমি বলিব তোমায়, ত্যাগকারী বলে আমি বলিব তোমায়, ত্রিবিধ হয় যে ত্যাগ শুনে ধনঞ্জয়। অর্থাৎ ভগবান এবার এই যে ত্যাগের বর্ণনা করতে চলেছেন। ভগবান বলছেন যে ত্যাগ কাকে বলে, ত্যাগ কাকে বলে আমি তা বলবো তোমায়, ত্রিবিধ হয় যে ত্যাগ এবার শোনো তুমি ধনঞ্জয়। এই কথা ভগবান অর্জুনকে বললেন চতুর্থ শ্লোকে। এরপর পঞ্চম শ্লোকে ভগবান কি বলছেন? পঞ্চম শ্লোকে ভগবান বলছেন যে, যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ, যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। পঞ্চম শ্লোকের অর্থে ভগবান বললেন যে, যজ্ঞ দান তপ কার্য কভু ত্যাজ্য নয়। অর্থাৎ এই যে যজ্ঞ দান তপ কর্ম কভু ত্যাজ্য নয়, ইহাদের অনুষ্ঠানে চিত্ত শুদ্ধ হয়। অর্থাৎ ভগবান কি বললেন? ভগবান বললেন এই যে যজ্ঞ করা, দান বা তপস্যা কার্য, এই সমস্ততে কভু ত্যাজ্য নয়। এতে শুধুমাত্র এই সকল অনুষ্ঠানে শুধুমাত্র নিজের অন্তরাত্মা অর্থাৎ চিত্ত শুদ্ধ হয়। এ কথা ভগবান পঞ্চম শ্লোকে বললেন। ষষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, এই তনপি তু কর্মাণি সঙ্গং তক্তাং ফলানি চ, কর্তব্যানি তুমে পার্থ নিশ্চিতং মতমোত্তম। ষষ্ঠ শ্লোকের অর্থ কি? ভগবান বলছেন যে, ফলাশা ছাড়িয়া পার্থ কর্ম কে যে করিবে, ইহাই উত্তম মত্ত স্মরণ রাখিবে। অর্থাৎ এই যে ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন যে, ফল আশা ছাড়িয়া পার্থ কর্ম যে করিবে, ইহাই উত্তম মত্ত স্মরণ রাখিবে। অর্থাৎ ফলের আশা ছেড়ে যে কর্ম করবে, ইহাই উত্তম কর্ম, তা স্মরণে রাখবে। এই কথা ভগবান অর্জুনকে বললেন ষষ্ঠ শ্লোকে। এরপর সপ্তম শ্লোকে ভগবান কি বলছে? ভগবান বলছে যে, নিয়তস্যু তুষন্নাশ কর্মণোপপদ্যতে মোহাত তস্য পরিত্যাগস্থমস পরিকৃত্যেত। অর্থাৎ
সপ্তম শ্লোকের অর্থে ভগবান বলছেন, যার যা নিয়ত কর্ম কভু ত্যায্য নয়, মোহতে করিল ত্যাগ তামসিক হয়। অর্থাৎ ভগবান বলছেন, যার যা নিয়ত কর্ম কভু কভু ত্যায্য নয়, এই যে মোহর ফলে মোহতে করিল ত্যাগ তা তামসিক হয়। অর্থাৎ মোহর বশে মানুষের কর্ম কিছুক্ষণের জন্য ত্যাগ করেছেন, কিন্তু সে সেই সকল কর্ম করতে ভালোবাসে। এবার সেই ব্যক্তি যদি সেই সকল কর্ম ত্যাগ করে যে সে করতে ভালোবাসে, এই যে মোহের বশে এসে সে কর্মটা ত্যাগ করছে, এই কর্ম ত্যাগ করাকেই বলা হচ্ছে তামসিক হয়, তামসিক কর্ম। এরপর অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন? অষ্টম শ্লোকে ভগবান বলছেন, দুঃখমিতে যত কর্ম কায় ক্লেশ ভবাত ভজেত, সকৃত্তরাজ সং ত্যাগং নৈব ত্যাগং ফলং লভেত। অর্থাৎ অষ্টম শ্লোকের অর্থ কি? দুঃখবোধ যেই জন কর্ম ত্যাগ করে, অর্থাৎ দুঃখবোধ যেই জন কর্ম ত্যাগ করে, রাজসিক সেই ত্যাগ কর্মফল হরে। অর্থাৎ মানুষ যখন দুঃখ কষ্টে, যখন মানুষের যেই কর্ম, সে কর্ম মানুষ যদি ত্যাগ করে, তাহলে সেই কর্মত্যাগকে বলা হয় রাজসিক, রাজসিক ত্যাগ বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পুনরায় শুনেছিলেন যে সাত্ত্বিক কর্ম, তামসিক ও রাজসিক কর্ম 3 প্রকারভাবে বিভক্ত। সেই হিসাবে এখানে এই কর্মটিকে বলা হচ্ছে রাজসিক কর্ম। এরপর ভগবান নবম শ্লোকে কি বললেন? নবম শ্লোকে বলেছেন যে কার্যমৃতে যত কর্ম নিয়তং ক্রিয়ত অর্জুন, সঙ্গং ত্যক্তাং ফলং চৈব সত্যাগ সত্যেক মত। নবম শ্লোকের অর্থে ভগবান বললেন যে কর্তব্য বলিয়া কর্ম সর্বদা করিবে, আসক্তি ঘুচিবে আর সাত্ত্বিক হইবে। অর্থাৎ ভগবান বলছেন নবম শ্লোকে, এই যে কর্তব্য বলিয়া কর্ম সর্বদাই করিতে হইবে, এই যে আমার কর্ম করাটাই আমার কর্তব্য, এইটা ভেবে সর্বদাই কর্ম করতে হবে। এতে কি হবে? এতে আসক্তি ঘুচবে আর আপনার কর্ম হবে সাত্ত্বিক। অর্থাৎ আমার কাজ করতে ভালো লাগছে কি ভালো লাগছে নয়, এর উপর নির্ভর না করে আমাকে কাজ করতেই হবে, কর্ম করতে হবে, কারণ এটাই আমার কর্তব্য। তাহলে এই যে কর্ম করার প্রতি যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকেই বলা হয় সাত্ত্বিক কর্ম। এরপর দশম শ্লোকে ভগবান কি বললেন? দশম শ্লোকে ভগবান বলছেন, নদ্রষ্টং কুলসং কুশলং কর্ম কুশল নানুষ যজ্জন্তি ত্যাগী সত্য সমাপৃষ্ট মেধাবী ছিন্ন সংশয়। অর্থাৎ দশম শ্লোকে ভগবান বলছেন যে মেধাবী সাত্ত্বিক ত্যাগী সংশয়বিহীন, দুঃখেতে ত্যাজে না কর্মে সুখে প্রতিহীন। অর্থাৎ মেধাবী সাত্ত্বিক ত্যাগী সংশয়বিহীন, এই যে দুঃখেতে ত্যাজে, দুঃখের ফলে ত্যাজে না কর্ম সুখে প্রতিহীন।
ভগবান দশম শ্লোকে বললেন। এরপর একাদশ শ্লোকে ভগবান কি বলছেন? ন হি দেহ ভূতা ন হি দেহ ভূতা শক্কং তুক্তং কর্মান্যশেষত যস্তু কর্ম ফল ত্যাগী স ত্যাগী ধি ভিধি অতে। অর্থাৎ একাদশ শ্লোকের অর্থে ভগবান কত সুন্দরভাবে বললেন। ভগবান কি বলছেন দেখুন, দেহধারী দেহধারী কভু দেহধারী কভু ত্যাগী ত্যাজিতে নাহি পারে। দেহধারী কভু কর্ম ত্যাজিতে না পারে। কর্মফল ত্যাজি কর্মফল ত্যাগী সেই ত্যাগী বলি তারে। অর্থাৎ এই যে দেহধারী কভু কর্ম ত্যাজিতে না পারে, কিন্তু কর্মফল যে ব্যক্তি ত্যাগ করে সেই ত্যাগী তাকে বলে। ভগবান কত সুন্দরভাবে বললেন যে মানুষ দেহধারী কভু তার কর্ম ত্যাজিতে না পারে, কিন্তু যে তার কর্মফলকে ত্যাগ করে সেই ত্যাগীকেই বলা হয় শ্রেষ্ঠ ত্যাগী। এই কথা একাদশ শ্লোকে ভগবান বলছেন। এরপর দ্বাদশ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অনিষ্টং মৃষ্টং মৃষশ্চ ত্রিবিধং কর্মণ্য ফলম ভবত্য ত্যাগে নাং প্রেত্য নোত সন্ন্যাসেনা কশ্চিৎ। দ্বাদশ শ্লোকে ভগবান কি বলছেন? দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন যে ভালো মন্দ মিশ্র এই তিন কর্মফল সন্ন্যাসীরা কভু নাহি ভুঞ্জে এ সকল। অর্থাৎ এই যে একজন সন্ন্যাসীর জীবনে কিন্তু এই সকল কিছু থাকে না। অর্থাৎ এই যে ভালো মন্দ মিশ্র এই যে তিন প্রকারের মানুষের জীবনে কিন্তু কর্মফল থাকে, কিন্তু সন্ন্যাসীরা কভু এই সকল কর্মফল তাদের ভোগ করতে হয় না। সন্ন্যাসীর জীবন কিন্তু অন্যরকম হয়, এ কথা ভগবান বলছেন। এরপর ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছেন? পঞ্চমানি মহাপায় করোনানি নিবধ মে সাংখ্য কৃতান্তি প্রক্তানি সিদ্ধান্তি কর্ম সর্ব কর্ম নাম। 13তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে কর্ম সম্পাদনের হয় 5টি কারণ। অর্থাৎ কর্ম সম্পাদনের হয় 5টি কারণ। বেদান্তে বর্ণিত শোনো কুন্তীর নন্দন। অর্থাৎ ভগবান 13তম শ্লোকে বলছেন কর্ম সম্পাদনের হয় 5টি কারণ। কর্ম সম্পাদন কি করতে হয়? 5টি কারণে কর্ম সম্পাদন হয়। এবার ভগবান বলছেন যে বেদান্তে বর্ণিত শোনো কুন্তীর নন্দন। ভগবান অর্জুনকে কুন্তীর নন্দন অর্থাৎ কুন্তীর পুত্র হিসাবে সম্বোধন করে বলছেন যে এই যে আমাদের কর্ম সম্পাদন হয় 5টি কারণে, বেদে তা বর্ণিত আছে, এবার তুমি তা শোনো কুন্তীর পুত্র। এই কথা ভগবান ত্রয়োদশ শ্লোকে বললেন। এরপর চতুর্দশ শ্লোকে ভগবান কি বলছেন? অধিষ্ঠান তথা কর্তা করণশ্চ পৃথগি ধম বিবিধাশ্চ পৃথক স্রষ্টা দ্বৈপুংশ্চ বাত্র পঞ্চমাম।
চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে অধিষ্ঠানকর্তা অধিষ্ঠানকর্তা আর বিবিধকরণ, অধিষ্ঠান কর্তা আর বিবিধকরণ, কর্তার বিবিধ কার্য আর দৈব। চতুর্দশ শ্লোকে ভগবান বললেন যে অধিষ্ঠান অধিষ্ঠান কর্তা আর বিবিধ কারণ, কর্তার বিবিধ কার্য আরও দৈব। এ কথা ভগবান চতুর্দশ শ্লোকে বললেন। এবার পঞ্চদশ শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন যে শরীর শরীর বাঙ্ঘন কর্ম প্রারভতে নর নার্যং বা বিপরীতং বা পঞ্চেতি তস্য হেত অব। অর্থাৎ পঞ্চদশ শ্লোকের অর্থে ভগবান বলছেন যে ভালো মন্দ যাহা কিছু করিবে মানব, অবশ্যই হইবে তাহা কারণ সম্ভব। অর্থাৎ পঞ্চদশ শ্লোকের অর্থে ভগবান বলছেন এই যে মানুষ তার নিজ জীবনে ভালো মন্দ যাই করবে না কেন, যাহা কিছুই করুক না কেন, তাহা অবশ্যই পূরণ হইবে, তাহা অবশ্যই হইবে, তাহার পেছনে কোনো না কোনো কারণ তো থাকবেই। এ কথা ভগবান পঞ্চদশ শ্লোকে বললেন। এরপর 16তম শ্লোকে ভগবান কি বলছেন, তত্র বং সত্যি কর্তার আত্মনং কেবলস্থু ইয়া পশ্যত কৃত বুদ্ধিতান নশ পশ্যতি দুষ্মতি। 16তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন, অল্প বুদ্ধি দোষে তাহা বুঝিতে না পারে, তাই সে ভাবয়ে মনে কর্তা এ আত্মারে। অর্থাৎ যে সকল মানুষের অল্প বুদ্ধি দোষ, তাহারা তা বুঝিতে পারে না, তাই সে ভাবে মনে কর্তা এ আত্মারে। এই কথা ভগবান 16তম শ্লোকে বললেন। এরপর 17তম শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যস্য নাহংকৃত ভাব বৃদ্ধিয়স্য ন লিপ্সতে হত্যাশ ইহালোকান ন হন্তি ন নিবধ্যতে। 17তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে অহংকার ফলাকাঙ্ক্ষা কভু নাহি যার, জগৎকে বাঁধিলেও নাহি পাপ হয় তার। অর্থাৎ 17তম শ্লোকে ভগবান বলছেন যে অহংকার ফলাকাঙ্ক্ষা কভু নাহি যার, অর্থাৎ কভু নাহি যার, জগৎকেও বাঁধিলেও নাহি পাপ হয় তার কোনো পাপ হয় না। এই কথা বলছেন 17তম শ্লোকে। এরপর 18তম শ্লোকে ভগবান কি বলছেন, জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধ কর্মচ্চ দোনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। 18তম শ্লোকের অর্থে ভগবান বলছেন জ্ঞান জ্ঞেয় আর এই যে জ্ঞাতা, এই তিনই কারণ। সাংখ্য মতে আছে খ্যাতা, শূন্য মতিমা
অর্থাৎ এই যে জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা, এই যে তিনটি কারণ সাংখ্য মতে আছে। শোনো শোনো মতিমান, এই কথা 18তম শ্লোকে ভগবান বলছেন। এরপর 19তম শ্লোকে ভগবানকে বললেন, 19তম শ্লোকে ভগবান বলছেন যে জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিবিধ গুণ ভেদত প্রচত্যে গুণ সংখ্যানে যথা যথা বচ্ছনো তাহ্নোপি। 19তম শ্লোকের অর্থে ভগবান কত সুন্দরভাবে বললেন। 19তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে এই যে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা গুণভেদে হয়। সাংখ্যশাস্ত্রে আছে তাহা শোন ধনঞ্জয়। এই যে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এগুলো গুণভেদে হয়। সাংখ্যশাস্ত্রে আছে তাহা শোনো ধনঞ্জয়। অর্জুনকে ধনঞ্জয় বলে সম্বোধন করে বলছেন শ্রীকৃষ্ণ। এরপর 20তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন সর্বভূতেষু যে জৈনকং ভাবমবিক্ষতি অভিভক্তং বিভক্তেষু তচ জ্ঞানং বিদ্ধি সাধিকম। অর্থাৎ এই যে 20তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে ভিন্নভাবে সর্বভূতে এক আত্মা হয়, তাহাই সাধিক জ্ঞান যেন ধনঞ্জয়। অর্থাৎ এই যে ভিন্নভাবে সর্বভূতে একটাই আত্মা হয়, তাহাই সাত্বিক জ্ঞান যেন ধনঞ্জয়। এ কথা ভগবান বলছেন 20তম শ্লোকে। এরপর 21তম শ্লোকে ভগবান কি বললেন? 21তম শ্লোকে ভগবান বলছেন যে পৃথকত্বেন তো যজ জ্ঞান নানা ভাবান পৃথক বিধান বৃত্তি সর্বেষু ভূতেষু তজ জ্ঞান বৃদ্ধি রাজস্ব। অর্থাৎ 21তম শ্লোকের অর্থে ভগবান বলছেন, 21তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? বিভিন্ন প্রাণীতে আত্মা ভিন্ন ভিন্ন হন, বিভিন্ন প্রাণীতে আত্মা ভিন্ন ভিন্ন হন। রাজসিক এই জ্ঞান পাণ্ডুর নন্দন। অর্থাৎ এই যে বিভিন্ন প্রকার প্রাণীর আত্মা ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ প্রতিটি মানুষের জীবনে, প্রতিটি মানুষের দেহে যে আত্মা থাকে, সেই আত্মা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এই যে রাজসিক এই সকল জ্ঞান তা শোনো পাণ্ডুর নন্দন। ভগবান অর্জুনকে পাণ্ডুর নন্দন বলে সম্বোধন করে বললে 21তম শ্লোকে। এরপর 22তম শ্লোকে ভগবান কি বলছেন? 22তম শ্লোকে ভগবান বলছেন যত্তু কৃতস্নবদোকেন কস্মেন কার্য সত্যই হতু কাম অতু তত্তাৎ বদ অল্প তৎ তাম সমুদাহৃতম। অর্থাৎ 22তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে 22তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে এক কার্যে সেই জ্ঞান পূর্বাসক্ত পূর্ণাসক্ত হয়, তুচ্ছরূপ সেই জ্ঞানে তামসিক। অর্থাৎ এই যে এক কার্যে সেই জ্ঞান পূর্ণাসক্ত
হয়। তুচ্ছ রূপ সেই জ্ঞানী তামসিক কয়। তুচ্ছ রূপে সেই জ্ঞানকে কি বলা হয়? তামসিকও বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 23তম শ্লোকে ভগবান কি বলছেন? 23তম শ্লোকে ভগবান বলছেন যে নিয়তং সঙ্গরোহিত রাগদেশ কৃত অফল প্রেঙ্গ নাম কর্ম যত সাত্বিকম মুচ্যতে। অর্থাৎ 23তম শ্লোকের অর্থে ভগবান বললেন, থাকে না আসক্তি কফু ফলাকাঙ্ক্ষা নয়, কর্তব্য হিসাবে কাজ সাত্বিক হয়ে হয়। অর্থাৎ ভগবান 23তম শ্লোকে বলছেন, থাকে না আসক্তি কফু ফলাকাঙ্ক্ষা নয়, কর্তব্য হিসাবে কাজ সাত্বিক যে হয়। এই কথা ভগবান কি বললেন 23তম শ্লোকে। এরপর 24তম শ্লোকে ভগবান কি বলছেন? 24তম শ্লোকে ভগবান বলছেন যে যত্তু কামেন অপন কর্ম সাহঙ্কারেণ বাপুন গৃহতে বহুলা আসং তদ্রাশ্চ সোম দাহৃতম। 24তম শ্লোকের অর্থে ভগবান বলছেন, আসক্তি ফলাশা কিংবা কষ্টে কৃত যাহা করা হয় সেই কর্ম রাজসিক তাহা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে এই যে আসক্তি ফলাশা কিংবা কষ্টে কৃত যাহা, এই সেই সকল যে করা হয়, যে সকল কর্ম, তা হলো রাজসিক কর্ম বলে তাহাকে। অর্থাৎ যে আসক্তি বা ফলের আশা কিংবা কষ্টে কৃত কর্ম, যে সকল কর্ম করা হয়, সে সকল কর্মকেই রাজসিক কর্ম বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার অন্তিম শ্লোক, অষ্টাদশ শ্লোকের অষ্টাদশ অধ্যায়। আপনারা শুনছেন মোক্ষ যোগের প্রথম পর্ব, যেখানে আপনারা শুনলেন 24তম শ্লোক অবধি। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবত গীতা আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় গীতা। নমস্কার।